বিলাসিতা জীবন কেনা চাই, কিন্তু যদি দুবাইয়ের রাজকুমারীর মতো হয় তাহলে তো সোনাই সোহাগা। তবে দুবাইয়ে এত কঠোর নিয়ম থাকা সত্ত্বেও এই রাজকুমারী কোনো নিয়ম কানুন মানে না, যেখানে একজন সাধারণ মেয়ে এই নিয়ম ভঙ্গ করলে তার ভীষণ কঠোর রকমের শাস্তি হয়। এছাড়াও এই রাজকুমারী আরো এমন বড় বড় কাণ্ড রয়েছে যেটা শুনলে আপনাদের চোখ একেবারে উল্টে যাবে, তাও আবার দুবাইয়ের মতো সিটির মধ্যে করেছে সেই অন্যায়। তো চলুন জানা যাক এই রাজকুমারীর ব্যাপারে কিছু বিরাট বিরাট ব্যাপার, যেটা শুনলে আপনারা অবাক হবেন। তাই বেশি সময় নষ্ট না করে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। দুবাইয়ের রাজার সবথেকে আদরের রাজকুমারী যে কোনো নিয়ম কানুন মানে না, সেটা ইসলামেরই নিয়ম হোক কিংবা তার বাবার বানানো কোনো নিয়ম কানুন, তার মনের মতো যা ইচ্ছা করার স্বাধীনতা রয়েছে। আমরা কথা বলছি শেখ মোহাম্মদের আদরের মেয়ে শেখ মাহারার ব্যাপারে, যে আরবের সবথেকে সুন্দরী এবং ধনী ব্যক্তিদের মধ্যে একজন। আপনি যদি কাউকে নিজের বাবার টাকায় ফুর্তি করতে দেখতে চান তাহলে শেখ মাহারার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখুন, যেখানে দুবাইয়ের মহিলাদের স্বাধীনভাবে নিজের কিছু মতামত পর্যন্ত রাখতে দ্বিধা হয়, সেখানে শেখ মাহেরা তার স্বামী শেখ মানাকে ইনস্টাগ্রামে ডিভোর্স দিয়ে দেয়। 2023 সালের মে মাসে দুবাইয়ের রাজা মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম প্রায় 1000 কোটি টাকা খরচ করে নিজের একমাত্র মেয়ের বিয়ে সেখানকার অনেক বড় একজন বিজনেসম্যান শেখ মানা বিন মোহাম্মদের সাথে দেয়। বলা যেতে পারে সেই বিয়েতে গোটা দুবাই অনুষ্ঠান পালন করছিল, এবং সেই বিয়ের 5 মাস পরই মেহরা জানায় যে সে প্রেগনেন্ট, এবং বছরের মে মাসে সে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। তার সেই কন্যা সন্তানের নাম রাখা হয় শেখ মেহরা বিনতে মানা বিন মোহাম্মদ আল মাকতুম। এর ঠিক 2 মাস পরে শেখ মাহেরা ইনস্টাগ্রামে একটি পোস্ট করে, এবং সেই পোস্টে তার স্বামী শেখ মানাকে ডিভোর্স দিয়ে দেয়। এই পোস্টের পর তারা একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করে দেয় এবং নিজেদের প্রোফাইল থেকে একে অপরের সমস্ত ছবিও ডিলিট করে দেয়। এবার এমনটা নয় যে দুবাইয়ে কোনো ডিভোর্স হয় না, কিন্তু শেখ মাহেরা যেভাবে তার স্বামীকে ডিভোর্স দিয়েছে সেটা দেখার পর প্রথমে তো কেউ বিশ্বাসই করতে চাইছিল না। প্রথমে সবাই ভাবছিল যে শেখ মাহেরার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে, কিন্তু তারপর ধীরে ধীরে সবাই জানতে পারে যে এটা সত্য। এই পোস্টে শেখ মাহেরা এটাই লিখেছিল যে তার স্বামীর অন্য একজন মহিলার সাথে সম্পর্ক চলছে, তাই সে তাকে ডিভোর্স দিচ্ছে। এরপর সে তার নিজের প্রোফাইল থেকে শেখ মানার সমস্ত ছবি এবং পোস্ট ডিলিট করে দেয়। সাধারণ নাগরিক বা মহিলাদের জন্য নানান নিয়ম কানুন লাগু রয়েছে, যে তারা নিজের মতামত বাইরে রাখতে পারবে না, স্বামীকে না নিয়ে তারা বাইরে কোথাও বেরোতে পারবে না। অপরদিকে দুবাইয়ের রাজকুমারীর জন্য সবকিছুতে ছাড় আছে, সে তার ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারে, এমনকি যে কোনো নিয়ম কানুন সে চাইলেই 1 সেকেন্ডে ভেঙে ফেলতে পারে। এবং এটা প্রথমবার ছিল না যে শেখ মাহেরা এরকম কোনো নিয়ম কানুনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করলো। এর আগেও সে এরকম বহু জিনিস করেছে, যেগুলি যদি সেখানকার কোনো সাধারণ মহিলা করত তাহলে তাদের অনেক কঠোর শাস্তি দেওয়া হতো। যেমন সেখানকার মহিলাদের বোরকা ছাড়া বাইরে বেরোনো নিষেধ, এবং এই নিয়মটা মেহরা জন্মানোর পর থেকে কোনোদিনই ফলো করেনি। সে যেখানেই যেত সেজে গুজে মডার্ন ড্রেসেই যেত। এছাড়াও দুবাইয়ের মহিলাদের সোশ্যাল মিডিয়া খুব বেশি ইউজ করা নিষেধ, কিন্তু মেহরার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখলে মনে হবে সে 24 ঘন্টা এখানেই পড়ে থাকে। মেহরার বয়স 30 বছর। 1994 সালের 26শে ফেব্রুয়ারি তার জন্ম হয়। সে তার জীবনে বহু বছর লন্ডনে কাটায়, সেখানেই সে তার পড়াশোনা কমপ্লিট করে, এবং এই কারণেই তার স্বভাব চরিত্রে অনেকটা লন্ডনের ধাঁচ রয়ে গেছে, এবং সে সেখানকার মতোই লাইফস্টাইল প্রেফার করে থাকে। দুবাইয়ের রুলার শেখ মোহাম্মদের পরিবার অনেক বিশাল, কেননা শেখ মোহাম্মদ 6 বার বিয়ে করেছে, যদিও তাদের মধ্যে কয়েকজনকে সে ডিভোর্সও দিয়ে দিয়েছে। সে তার সমস্ত স্ত্রীর সাথে মোট 30 জন সন্তানের জন্ম দেয়, এবং তার সমস্ত সন্তানই এখন অনেক দামি লাইফস্টাইলের মধ্যে রয়েছে। এদের মধ্যে শেখ মোহাম্মদের সব থেকে প্রিয় ছেলে হলো শেখ হামদান, যে এই সময় দুবাইয়ের ক্রাউন প্রিন্স, এবং বলা হয়ে থাকে পরবর্তী সময়ে শেখ মোহাম্মদের পর সেই দুবাইয়ের সিংহাসন সামলাবে। শেখ মোহাম্মদ শুধুমাত্র একজন কঠোর রাজাই নয়, বরং একজন কঠোর পিতাও। তার সন্তানরা যতই নিজেদের মানমানি করে বেড়াক, তার কথা তারা কখনোই ফলো করতে পারে না। যার উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই যে শেখ হামদান এবং তার সাথে তার বাকি ছেলেরাও নিজেদের মত না থাকা সত্ত্বেও তার বাবার পছন্দ মতো বিয়ে করে নেয়। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় হলো সেখানে শেখ মোহাম্মদের বাকি সন্তানদের অনেক বাঁধা ধরা জীবনযাপন পালন করতে হয়, অনেক নিয়ম কানুন এবং শাসনের মধ্যে আবদ্ধ থাকতে হয়, কেবলমাত্র তার বাবার আদেশই মেনে চলতে হয়। সেখানে শুধু একজনই এমন রয়েছে যে তার নিজের মর্জির মালিক। হ্যাঁ, আপনারা ঠিকই আন্দাজ করছেন, আমি কথা বলছি শেখ মাহেরার ব্যাপারে। আসলে আজ থেকে প্রায় 30 বছর আগে শেখ মোহাম্মদ গ্রিসের একজন সুন্দর মহিলা জোয়ে গ্রিগোরাকাসকে বিয়ে করেন, এবং বিয়ের পর দীর্ঘদিন তারা একসাথে ছিল।
জো দুজন সন্তানের জন্ম দেয়। তাদের মধ্যে একজন ছিল পুত্র সন্তান শেখ আবদুল্লাহ এবং দ্বিতীয়জন ছিল কন্যা সন্তান শেখ মেহরা। এবং এই দুই সন্তানের জন্মের পর তাদের ডিভোর্স হয়ে যায়। কিন্তু ডিভোর্সের পরেও শেখ মোহাম্মদের এক স্ত্রী জো তার মেয়ে মেহরার সাথে কন্ট্যাক্টে থাকে এবং সে মেহরার সাথে একটি ভালো সম্পর্ক বজায় রাখে। এই দুজন মা মেয়েকে অনেক ইভেন্টে একসাথে দেখাও গিয়েছে। শেখ মেহরার রূপের চর্চা হলিউড পর্যন্ত হয়ে থাকে। তাই যখনই তার বিয়ের প্রস্তাব ওঠে তখন লোকেদের মধ্যে এই নিয়ে তর্ক বিতর্ক লেগে যায় যে কার সাথে শেখ মেহরার বিয়ে হবে, কেননা পৃথিবীর কোনো রাজকুমার তার যোগ্য ছিল না। এই সময় যখন তার বিয়ে শেখ মানার সাথে হয় তখন কেউই তা বিশ্বাস করতে পারে না, কেননা এর আগে কেউ শেখ মানার নাম পর্যন্ত শোনেনি। কিন্তু মানা কোনো সাধারণ ব্যক্তি ছিল না, সে ইউএই এর রয়্যাল পরিবার থেকে বিলং করত এবং সম্পর্কে সে শেখ মেহরার দূর সম্পর্কের কাজিন ছিল। শেখ মানার বাবার নাম ছিল শেখ মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুম, যে শেখ মোহাম্মদের কাজিন ভাই ছিল। শেখ রশিদ ইউএই এর নাম করা একজন বিজনেসম্যান ছিলেন। তার কোম্পানির ব্যাপারে যদি বলি তাহলে জিসিআই রিয়েল এস্টেট কোম্পানি, এমএম গ্রুপ কোম্পানি, দুবাই ট্যাক্স আর আল ভারত ট্রেডিং কোম্পানি তার আন্ডারে রয়েছে, যেগুলি শেখ মানা সামলায়। কিন্তু নিজের বাবার এই বিশাল বিজনেস ছাড়াও শেখ মানার নিজস্ব একটা পরিচয় রয়েছে। সে গোটা বিশ্বের সবথেকে কম বয়সী বিজনেসম্যানদের মধ্যে একজন। সে নিজের নামে কোটি কোটি টাকার বিজনেস এম্পায়ার দাঁড় করিয়েছে। শেখ মানা কয়েক বছর আগেই এআই নিয়ে অনেক রিসার্চ শুরু করে দেয় এবং ধীরে ধীরে সে এর মাধ্যমে ডিটেক কোম্পানিগুলি চালু করে, যা পুরো এআই দ্বারা পরিচালিত হয়। এখনকার সময়ে শেখ মানা 12,546 কোটি টাকার মালিক। ব্যবসার সাথে সাথে শেখ মানা ঘুরতেও খুব ভালোবাসে, তাই সে একটু সময় পেলেই কোথাও না কোথাও বেরিয়ে পড়ে। এমনকি তার ইনস্টাগ্রাম প্রোফাইলেও এই সমস্ত ট্র্যাভেলিংয়ের পোস্ট বেশি রয়েছে। এছাড়াও শেখ মানা জন্তু জানোয়ারদের অনেক বেশি ভালোবাসে। এই কারণেই সে তার ঘরে একটা ছোটোখাটো চিড়িয়াখানা খুলে রেখেছে, যেখানে নানান অভিনব জন্তু জানোয়ারদের পাশাপাশি একটি সিংহও রয়েছে, যাকে সে প্রায় নিজের হাতে দুধ পান করায়, যার অনেক ফটো সোশ্যাল মিডিয়ায় বহুবার ভাইরাল গিয়েছে। বন্ধুরা, দুবাইয়ের বাদশার খুবই আদরের মেয়ের লাইফস্টাইল নিয়ে আপনাদের কি মতামত রয়েছে তা নিচের কমেন্ট বক্সে জানান। বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন।